শুভ সকাল। ডিপ্লোমা ইন লাইব্রেরি ইনফরমেশন কোর্সে সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে দূরেরও কাছে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। শুভ গুরুবার। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নতুন একটা কোর্স 102, ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট। এই 102 কোর্সের যে টপিকস সেটা হচ্ছে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রন্থাগারে তথ্য সম্পদের উন্নয়ন। এখন আমরা দেখি যে প্রথমে আমাদের দেখতে হবে কি, যে ইনফরমেশন, তথ্য, রিসোর্স, সম্পদ, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এই বিষয়গুলো কি। গ্রন্থাগারে তথ্য সম্পদের উন্নয়ন, এই জিনিসটা আমরা সম্পর্কে আমরা কি জানি বা কি বুঝি। তাহলে এই বিষয় নিয়ে যখন আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের কি বুঝতে হবে, এই উন্নয়নটা কি, কিভাবে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টটা এসেছে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কালেকশন বা সংগ্রহ, এই কালেকশন ডেভেলপমেন্ট অর্থাৎ সংগ্রহের উন্নয়ন। কালেকশনটা কি, সংগ্রহ, যেটা হচ্ছে সংগ্রহটা কি, একটি গ্রন্থাগারে যে সমস্ত সম্পদ রক্ষিত আছে সেটাকেই কিন্তু আমরা কি বলি, যে বিষয়গুলো রক্ষিত আছে, একটা গ্রন্থাগারে যে বিষয়গুলো রক্ষিত আছে সেটাই কিন্তু সম্পদ। আর সেটাই কিন্তু এই সম্পদ কিন্তু কি করা হয়, সংগ্রহ করা হয়। কোথায় করা হয়, গ্রন্থাগারে। তাহলে কালেকশন করছি কি, গ্রন্থাগারে রক্ষিত বিষয় বা সম্পদ, সেটাকে আমরা সংগ্রহ করছি। আর উন্নয়নটা কি হচ্ছে, যে গ্রন্থাগারে যে সমস্ত সামগ্রী আছে সেই সামগ্রীটা দিন দিন বৃদ্ধি করা, সেটাই হচ্ছে উন্নয়ন। তাহলে কালেকশনটা হচ্ছে সংগ্রহ, যে গ্রন্থাগারে যে সমস্ত সামগ্রী বা সম্পদ রয়েছে রক্ষিত, সেটা হচ্ছে সংগ্রহ করা। সেই রক্ষিত সম্পদ হচ্ছে সংগ্রহ করা, আর সেই সংগ্রহকে দিনে দিনে বৃদ্ধি করা। এটা যদি আমরা দেখি, যে লাইব্রেরি সায়েন্সে ভারতীয় উপমহাদেশের যে যাকে আমরা জনক হিসেবে জানি, তিনি হচ্ছেন ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন বা ডক্টর S.R. রঙ্গনাথন। ইনি গ্রন্থাগারের 5টা নীতি রয়েছে, সেই 5টা নীতি, যে নীতির উপরে পুরা গ্রন্থাগারটা বা গ্রন্থাগারের কার্যক্রম পরিচালিত হয়, হ্যাঁ, হয়ে আসছে, সেই নীতির উদ্ভাবক হচ্ছেন এই ডক্টর S.R. রঙ্গনাথন। ইনি যে 5টা নিয়ম বা নীতি তৈরি করেছেন, সেই 5টা নীতিকে গ্রন্থাগারের পঞ্চনীতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই 5টা নীতিকে 5 লস অফ লাইব্রেরি সায়েন্স অর্থাৎ গ্রন্থাগারের পঞ্চনীতি বলা হয়ে থাকে। এই পঞ্চনীতির উদ্ভাবক হলেন ডক্টর S.R. রঙ্গনাথন, যার পুরা নাম হচ্ছে ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। ইনি ভারতীয় উপমহাদেশে গ্রন্থাগার বিজ্ঞানের জনক। তাই ওনার যে 5টি নিয়ম তিনি দিয়েছেন, তার পঞ্চম নাম্বার যে নিয়মটা রয়েছে বা নীতিটা রয়েছে, সেটা হচ্ছে সেভ দ্য লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজম। লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজম অর্থাৎ গ্রন্থাগার একটি ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান। এর অর্থ হচ্ছে, আপনি যে 20টা হোক, 10টা হোক বা 100টা হোক বা 1000 হোক, যে সংগ্রহ নিয়ে যে লাইব্রেরির যাত্রা শুরু করেছিলেন, সেই লাইব্রেরি কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকেনি। সে দিনে দিনে কিন্তু তার কালেকশন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আপনি যদি একটা বীজ রোপণ করেন, সেখান থেকে একটি চারা বের হয়। সেই চারাটাকে আপনি যখন পরিচর্যা করবেন, সেটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে।
বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এক সময় পরিণত গাছে পরিণত হবে এবং সেখান থেকে ফুল ফল পাবেন বা আশা করতে পারেন। ঠিক তদ্রূপ লাইব্রেরি এমন একটা প্রতিষ্ঠান যেখানে যা দিয়ে এর যাত্রা শুরু করে সেখান থেকে ক্রমান্বয়ে বিভিন্ন কালেকশন সংগ্রহ হতে হতে এটা দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই বলা হচ্ছে যে কালেকশন ডেভেলপমেন্ট, কালেকশন হচ্ছে সংগ্রহ, ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি, যেটা দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সুতরাং আমরা রঙ্গনাথনের ভাষায় এটা আমরা বলতে পারি যে লাইব্রেরি যে গ্রোয়িং অর্গানাইজার। তাই এই কালেকশন ডেভেলপমেন্ট হলো লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট, যেটা কিছুদিন আগ পর্যন্ত এটা এটা হচ্ছে এই গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে এটা এটা এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না। এটার মানে মডিফাই করে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখেন যে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টটা কিভাবে আসলো। এই ইনফরমেশন রিসোর্স এই যে কালেকশন ডেভেলপমেন্ট, এই যে যেটাকে আমরা লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট বলছি, কারণ এটা লাইব্রেরির ক্ষেত্রে এই সংঘের উন্নয়ন, সেজন্য এটার বর্তমান নাম হিসেবে এটাকে আমরা ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট হিসেবে ব্যবহার করছি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্টটা কি। এখন দেখি যে এই ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট আলোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা এটা যেহেতু আমরা লাইব্রেরি নিয়ে আলোচনা করছি, তা লাইব্রেরির ক্ষেত্রে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে লাইব্রেরি কি। আমাদের আগে জানতে হবে লাইব্রেরি কি, হোয়াট ইজ লাইব্রেরি। আমরা আগেও পড়েছি লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ ফর ডিসমিনেশন অফ দ্যাট নলেজ। অর্থাৎ গ্রন্থাগার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে বই পুস্তক বা পাঠ্য সামগ্রী সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং ওই সংরক্ষিত সামগ্রী কি করা হয়, জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লাইব্রেরি কি? লাইব্রেরি এমন একটি লাইব্রেরি মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান যার কাজ হচ্ছে পাঠককে সেবা দান করা। এই লাইব্রেরি হচ্ছে যে লাইব্রেরি হচ্ছে যেখানে পুস্তক পাঠ্য সামগ্রী সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং সেই সংরক্ষিত সামগ্রী জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা হয়। আর এবার এবার আসি যে ইনফরমেশন। আমরা সবাই কিন্তু জানি ইনফরমেশন কি। ইনফরমেশনের বাংলা অর্থ হচ্ছে তথ্য। এই তথ্য হচ্ছে এমন একটি অর্থপূর্ণ ডাটা যা পাঠক ও ব্যবহারকারী কি করে বা জন্য উপস্থাপন করা হয়। তাহলে একটি অর্থপূর্ণ ডাটা যেটা পাঠক বা ব্যবহারকারীর কাছে সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে থাকে, এটাই হচ্ছে তথ্য। অর্থাৎ ইনফরমেশন ইজ এ মিনিংফুল রিপ্রেজেন্টেশন অফ ডাটা that has the ability, the need, the requirements of the users. অর্থাৎ তথ্য হলো একটি অর্থপূর্ণ ডাটা যা পাঠক বা ব্যবহারকারীদের জন্য উপস্থাপন করা হয়। তাহলে আমরা লাইব্রেরি কি জানলাম, ইনফরমেশন কি জানলাম। এখন হচ্ছে রিসোর্স। রিসোর্স হচ্ছে কি? রিসোর্সের বাংলা অর্থ হচ্ছে সম্পদ। এই সম্পদটা কি? মনে করেন আপনার অনেক সম্পত্তি আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু সেটা কি সম্পদ হবে? সেটা কখন সম্পদ হবে? যখন তার ব্যবহার উপযোগিতা থাকবে। সম্পত্তি যখন ব্যবহার উপযোগী হয়, সেখান থেকে যখন আমরা বেনিফিট পাই, তখন সেটা সম্পদে পরিণত হয়। ঠিক তদ্রূপ গ্রন্থাগারে যে সমস্ত পুস্তক সামগ্রী রয়েছে সেগুলো যদি ব্যবহার উপযোগিতা থাকে, অর্থাৎ পাঠক যদি ব্যবহার করে উপযোগী মানে উপকারিতা পায় বা তার হচ্ছে উন্নয়ন মানে জ্ঞানের অগ্রগতি লাভ করতে পারে, সেটা এক অর্থে হচ্ছে সেটা যদি ব্যবহার উপযোগিতা থাকে সেটা হবে সম্পদ। তাই রিসোর্স হলো এমন একটি সামগ্রী যার ব্যবহার উপযোগিতা রয়েছে। আরো সহজভাবে আমরা বলতে পারি যে তথ্যটি ব্যবহার উপযোগী হলে তাকে আমরা সম্পদ বলে আখ্যায়িত করে থাকি। তাহলে আমরা দেখি যে ইনফরমেশন রিসোর্স কি। ইনফরমেশন রিসোর্স হলো গ্রন্থাগারের
তথ্য সম্পদের সংগ্রহ। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে কিভাবে বলতে পারি? অনেক সময় এভাবে বলে থাকি যে রিসোর্স ইজ বুক, জার্নালস, পাম্পলেটস ইত্যাদি। অর্থাৎ রিসোর্স হচ্ছে বই হতে পারে, জার্নাল হতে পারে, পাম্পলেটস হতে পারে, মানে বিভিন্ন বিষয় হতে পারে। এই গ্রন্থাগার রিসোর্সকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু গ্রন্থাগার কি, ইনফরমেশন কি, রিসোর্স কি, এগুলো কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করলাম। এখন এই যে রিসোর্স কে, যেটা সম্পদ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই রিসোর্স কে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কালেকশন অফ ম্যাটেরিয়ালস, আর 2 নম্বর হচ্ছে কালেকশন অফ আদার ম্যাটেরিয়ালস। কালেকশন অফ ম্যাটেরিয়ালসটা কি? কালেকশন অফ ম্যাটেরিয়ালস হচ্ছে গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ বলতে এখানে এখানে সাধারণত কি বোঝায়? এটা হলো রিডিং ম্যাটেরিয়ালস। যে রিডিং ম্যাটেরিয়ালসটা কি? যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত উপাদানগুলো আমরা পড়তে পারি, সেটাই হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস। আর একটা হচ্ছে কালেকশন অফ আদার ম্যাটেরিয়ালস। শুধু বই থেকেই যে আমরা জ্ঞান অর্জন করতে পারবো বা বই আমাদেরকে সেবা দান করবে, এটা না। এছাড়াও মূলত বই, কিন্তু তাছাড়াও আমরা কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আছে যার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, সেবা নিতে পারি। সেরকম সেই সমস্ত বিষয়গুলো যেমন হতে পারে কি, গ্রন্থাগার অন্যান্য সামগ্রী সংগ্রহ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে যেমন স্টাফ, বিল্ডিং, লাইব্রেরি ফাংশন অ্যান্ড সার্ভিস, হ্যাঁ, গ্রন্থাগারের কাজ ও সেবা, তারপর লাইব্রেরি কমিটি অ্যান্ড বাজেট, এই সমস্ত বিষয়গুলোকে আমরা আদার ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার বা ব্যবহার করে থাকি বা আদার ম্যাটেরিয়ালস বলে থাকি। এগুলো কিন্তু প্রত্যেকটাই এই পড়ার বিষয়ের সাথে সম্পৃক্ত। তার অর্থ হচ্ছে, আপনি যদি লাইব্রেরিতে যান, আপনার বই প্রয়োজন, আপনি কার কাছে দ্বারস্থ হবেন? সেখানে কিন্তু স্টাফের কাছে দ্বারস্থ হবে। কোথায় বইটা রয়েছে, কোথায় পাওয়া যাবে, সে সম্পর্কে ধারণা কিন্তু সেই আপনাকে দিয়ে হেল্প করবে বা সাহায্য করবে। তারপর একটা সুন্দর একটা বিল্ডিং এর ব্যবস্থা বা ভবনের ব্যবস্থা থাকতে হবে। একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে প্রথম যে বিষয়টি দরকার হয় সেটা কিন্তু একটা ভবন বা বিল্ডিং। তারপরে কি, যে লাইব্রেরি ফাংশনস এন্ড সার্ভিসেস, যে গ্রন্থাগারের কাজ এবং সেবা। এই কাজ এবং সেবা যত সুন্দর হবে, পাঠকরা তত আকৃষ্ট হবে এবং সেখানে তারা সেবা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করবে। তারপরে কি, এই কাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা বাজেট দরকার হয়, হ্যাঁ, একটা কমিটিরও দরকার হয়। সেই কমিটির মাধ্যমে তার কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। আর ওই পরিচালনাকে সফলভাবে সফল প্রয়োগ করতে হলে অর্থের প্রয়োজন, এই জন্য একটা বাজেটের প্রয়োজন হয়ে থাকে। তো এই সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের লাইব্রেরির কার্যক্রম বা পরিচালিত হয়। এই জন্য এগুলো কিন্তু সবই আমরা রিসোর্সের মধ্যে, রিসোর্সের আওতাভুক্ত আর কি। তাহলে আমরা সম্পদটা কি সে সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা দেখব যে গ্রন্থাগারের তথ্য সম্পদের উন্নয়ন বলতে আমরা কি বুঝি, বা হোয়াট ইজ ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট। এই তথ্য সম্পদের উন্নয়নটা কি? তথ্য সম্পদের উন্নয়ন কথাটি কিন্তু এই তো গ্রন্থাগার সামগ্রী বা সম্পদের উন্নয়নটাই কি আমরা বুঝিয়ে থাকি। তা উল্লিখিত যে সমস্ত বিষয়টা রয়েছে, যে এই যে বাক্যটা বা শব্দটা রয়েছে, যে উন্নয়ন, হ্যাঁ, এটা এখানে 3টা উপাদান বিদ্যমান রয়েছে। একটা হচ্ছে কি, ইনফরমেশন, একটা হচ্ছে রিসোর্স, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তা ইনফরমেশনটা আমরা দেখলাম, রিসোর্সটাও দেখলাম। এখন ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট অর্থ হচ্ছে উন্নয়ন, অর্থাৎ অগ্রগতি। আমরা যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করলাম, সেই তথ্যকে বা যে তথ্য সংগ্রহ করলাম, সম্পদ নিলাম, সেই সম্পদ বা তথ্যের ভিত্তিতে যে সম্পদগুলো আমরা সংগ্রহ করলাম, সেই সংগ্রহ কিভাবে দিনে দিনে উন্নয়ন হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটা আমরা কিভাবে আহ, সংজ্ঞায়িত করতে পারি। অর্থাৎ উন্নয়ন, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন কি? ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ লাইব্রেরি কালেকশন। কি বললাম? ডেভেলপমেন্ট ইজ
ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস অফ কালেকশন। উন্নয়ন হচ্ছে একটা লাইব্রেরি সংগ্রহের পদ্ধতি। আরো বলা যায় ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে কি, ডেভেলপমেন্ট ওয়ার্ক মিনস বুক, জার্নাল, এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো সংগ্রহ করাই হচ্ছে মানে, অর্থাৎ পড়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় যখন সংগ্রহ করা হয়, এই সংগ্রহকে আমরা কিন্তু লাইব্রেরি কালেকশন বলি। আর এই কালেকশন যখন দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা উন্নয়ন ঘটে, সেটাকে আমরা কি বলি, লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট। তাহলে বুঝতেই পারছেন যে যে তথ্যের ভিত্তিতে আমরা সংগ্রহ করছি পুস্তক সামগ্রী বা সম্পদ, সেই সম্পদের উন্নয়ন যখন ঘটে, সেটাকে আমরা লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্ট হিসেবে আখ্যায়িত করে থাকি। এই লাইব্রেরি কালেকশন ডেভেলপমেন্টকে আরো যদি সুন্দরভাবে বলা যায়, যেমন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে যে এনসাইক্লোপিডিয়া আছে, সেখানে আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছে, সেটা বলছি। গ্রন্থাগার সম্পদ সংগ্রহের উন্নয়ন বলতে সমগ্র গ্রন্থাগার সম্পদের উন্নয়নকে বোঝায়। এটা বই, পাণ্ডুলিপি, সাময়িকী, সরকারি প্রকাশনা বা তথ্য, প্যাম্পলেটস, ক্যাটালগ, রিপোর্ট, রেকর্ডস, মাইক্রোফিল্ম রিল, মাইক্রোফিস এবং মাইক্রোকার্ড, পাঞ্চ কার্ড ও কম্পিউটার টেপস ইত্যাদি গ্রন্থাগারে ধারণকৃত সকল সম্পদের উন্নয়নকে বোঝায়। তাহলে বুঝতে পেরেছেন যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সংগ্রহ করেই সেখানে থেমে থাকে না, সেটা দিনে দিনে কি করে, বৃদ্ধি করে, উন্নয়ন করে। যে নতুন যে সমস্ত সামগ্রী পাঠকের চাহিদার ভিত্তিতে, এগুলো কিসের ভিত্তিতে হয়, পাঠকের চাহিদার ভিত্তিতে। পাঠক যেভাবে যত চাইবে, যত আধুনিক ইনফরমেশন চাইবে, বা যত নতুন নতুন যে সমস্ত তথ্যগুলো প্রকাশিত হচ্ছে, সে সমস্ত তথ্যের আঙ্গিকে যা চাইবে, সেটাকে দিনে, সেই আঙ্গিকে কিন্তু এটাকে দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যার চাহিদা থাকে না, সেটা কিন্তু বৃদ্ধি হয় না, সেটাকে ছাঁটাই করার প্রয়োজন হয়ে থাকে। যেগুলো তো আসলে প্রয়োজন না বা প্রয়োজন হচ্ছে না, সেটাকে নিয়ে আঁকড়ে ধরে আমাদের লাভ হয় না। যেটা ধরলে আস্তে আস্তে দিনে দিনে আমরা উন্নতির দিকে যেতে পারবো, সেই সমস্ত সম্পদের বৃদ্ধি হয়। সেই জন্য সেটা কিন্তু সেটাকে আমরা উন্নয়ন বলে আখ্যায়িত করে থাকি। তাহলে আমরা কি শিখলাম, যে লাইব্রেরি যে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট কি, আমাদের যে টপিক মানে আমাদের সাবজেক্টটা হচ্ছে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে এই ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম বা শিখতে পারলাম। এই আলোচনার প্রেক্ষাপটে আমরা এটা মানে একটা সারাংশে আসতে পারি, এটা যে এই ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট এর আসল কথাটা কি, গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের জন্য বিভিন্ন পুস্তক ও অপুস্তক সামগ্রী সংগ্রহের সর্বাধিক কর্মকাণ্ড, যা পাঠক ও ব্যবহারকারীদের সেবার ক্ষেত্রে কি করে, সর্বতোভাবে সহযোগিতা বা সহায়তা প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে এই গ্রন্থাগার সংগ্রহ উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত উদ্দেশ্য আমরা মানে উদ্দেশ্যকে সামনে রেখে উন্নয়ন করে থাকি, অর্থাৎ এর লক্ষ্য উদ্দেশ্য কি, এই গ্রন্থাগার সংগ্রহের উন্নয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। একটা গ্রন্থাগার যখন প্রতিষ্ঠিত হয় বা যে কোনো প্রতিষ্ঠান যখন আপনি প্রতিষ্ঠা করবেন, অবশ্যই তার একটা লক্ষ্য থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না। যেমন আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে আমাদের কিন্তু একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিন্তু সামনের দিকে ধাবিত হই বা আমাদের কার্যক্রম পরিচালিত করি। ঠিক তত গ্রন্থাগারের উন্নয়নের ক্ষেত্রে, গ্রন্থাগার প্রতিষ্ঠা থেকে শুরু করে এর উন্নয়নের ক্ষেত্রে কিছু লক্ষ্য ও উদ্দেশ্য দেখা যায় বা কার্যক্রম পরিচালিত হয়। তা এইবার হচ্ছে সেটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখি গ্রন্থাগারের প্রকৃতি ও আর্থিক সংগতি অনুসারে কিন্তু কি করি আমরা, একটা গ্রন্থাগারের কোন প্রকৃতি এবং তার বাজেট কতটুকু, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা পুস্তক নির্বাচন করি। সেই পুস্তক নির্বাচন করে পুস্তককে মূল্যায়ন করি, যা সেই মূল্যায়নটা সঠিক কিনা, যে অর্থাৎ পাঠকদের উপযোগী কিনা।
নির্বাচন করার পরে মূল্যায়ন করে তারপরে কিন্তু আমরা সেই গ্রন্থাগারের জন্য কি করি, কালেকশন করি বা সংগ্রহ করি। কাদের জন্য? পাঠকদের জন্য। কি কারণে? পাঠকরা যেন তাদের চাহিদা মতো সঠিক সময়ে সঠিক বইটি তারা ব্যবহার করতে পারে। অর্থাৎ সঠিক সময়ে সঠিক বইটি সঠিক পাঠকের কাছে উপস্থাপন করা কিন্তু একটা গ্রন্থাগারের মূল উদ্দেশ্য। এই কাজে পাশাপাশি কি হয় যে স্বল্প ব্যয়ে এবং সর্বাধিক বা সর্বোৎকৃষ্ট বইটা যাতে সংগ্রহ করে সর্বাধিক পাঠক সেবার নিশ্চয়তা দেওয়া যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কি করতে হবে? যে আমরা সঠিক বইটা নেব, কিন্তু অত্যাধিক আমার যা ক্ষমতা তার বাইরে যদি আমার বাজেট থাকে, তাহলে কিন্তু আমি প্রতিষ্ঠান চালাতে পারবো না। সেই জন্য আমার আর্থিক দিকটা বিচার বিবেচনা করে, অর্থাৎ স্বল্প ব্যয়ে সর্বাধিক সংগ্রহ আমরা কিভাবে সংগ্রহ করতে পারবো এবং সর্বাধিক পাঠক সেবা কিভাবে দিতে পারবো, সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রেখে পুস্তক নির্বাচন করতে হবে। এটা কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য। এখন এই কাজের ক্ষেত্রে এই সীমিত বাজেটের মধ্যে সঠিক পুস্তকটি নির্বাচনের উপরেই কিন্তু গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতার সফলতা অনেকাংশে নির্ভর করে। তাহলে কিসের একটা গ্রন্থাগার? আর গ্রন্থাগার যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন গ্রন্থাগারিক। সেই গ্রন্থাগার এবং গ্রন্থাগারিকতার যে সফলতা, সেই সফলতা কিসের উপর নির্ভর করে? যে আর্থিক বাজেটের উপর নির্ভর করে সঠিক বইটি যদি সঠিক পাঠকের কাছে দেয়া যায়, তাহলে ওই গ্রন্থাগারের সফলতা আসবে এবং পাঠকরা উপকৃত হবে। তাহলে আমাদেরকে সেইভাবেই পুস্তক নির্বাচন করতে হবে এবং পুস্তকের মূল্যায়ন করে পুস্তক সংগ্রহ করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে কিন্তু সংগ্রহ করতে হয় এবং ওই সংগ্রহকে ডেভেলপমেন্ট করতে হয়। আর সেক্ষেত্রে যে কার্যক্রমগুলো করতে হয় সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে গ্রন্থাগারটি যে এলাকায় অবস্থিত সে এলাকার সমগ্র জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য বিচার বিবেচনা করতে হবে, যাতে চাহিদা পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কি, পাঠকের চাহিদা জেনে তা সরবরাহ করতে হবে। পাঠক কোন ধরনের বিষয়গুলো চাচ্ছে বা বইগুলো চাচ্ছে সেদিকে নজর রেখে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় সামগ্রী বাদ দিতে হবে বা ছাঁটাই করতে হবে। যেগুলো অপ্রয়োজনীয় অর্থাৎ প্রয়োজন হচ্ছে না, সেগুলো পড়ে আছে, সেই সমস্ত সামগ্রীগুলো বা ছেঁড়া বই পুস্তকগুলো আমাদেরকে কি করতে হবে? ছাঁটাই করতে হবে। 4 নম্বর হচ্ছে কি, সংখ্যা ও বিষয়বস্তুর দিক থেকে প্রকাশনার ব্যাপকতার কারণে সবাই কিন্তু এই গ্রন্থাগারের পক্ষে রাখা সম্ভব না, সেদিকে খেয়াল রেখে আমাদের কাজে অগ্রসর হতে হবে। গ্রন্থাগারের পঞ্চম হচ্ছে গ্রন্থাগারের বিশেষত্ব। এক একটি গ্রন্থাগারের বিশেষত্ব এক এক রকমের, অর্থাৎ গ্রন্থাগারের বিশেষত্বের বিভিন্নতার দিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ এক একটা গ্রন্থাগারের চাহিদা এক এক রকমের, সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারের চাহিদা কেমন, বিশেষ গ্রন্থাগারের চাহিদা কেমন, গণগ্রন্থাগারের চাহিদা কেমন, অর্থাৎ গ্রন্থাগারের বিশেষত্বের ভিন্নতার প্রেক্ষিতে কিন্তু উন্নয়ন করতে হবে বা সংগ্রহ করতে হবে, তারপর না উন্নয়ন হবে। তারপর 6 নম্বর হচ্ছে সব গ্রন্থাগারের প্রকৃতি, লক্ষ্য, উদ্দেশ্য এক না, ফলে সব বই সব গ্রন্থাগারের জন্য উপযোগী হয় না, সেদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখা একটা এর উদ্দেশ্য। পাঠকের ভিন্নতর চাহিদা পূরণে সাম্প্রতিক তথ্যের প্রদান করতে হবে। পাঠক পাঠকের যে সমস্ত চাহিদা আছে, সে চাহিদার উপর ভিত্তি করে আমাদেরকে সাম্প্রতিক তথ্য প্রদান করতে হবে। তারা কি করতে হবে? গ্রন্থাগারের আর্থিক সীমাবদ্ধতা ও সীমিত করার ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বাজেট আছে। সেরূপ ওই গ্রন্থাগারের প্রতি বছরের যে বাজেট আছে, সেই বাজেটের উপরে ভিত্তি করেই কিন্তু সংগ্রহ উন্নয়ন করতে হবে। তারপরে হচ্ছে কি, গ্রন্থাগারের স্থান সমস্যা। গ্রন্থাগারের স্থান সমস্যা থাকলে সেক্ষেত্রে সেই বিষয়টির দিকেও নজর দিতে হবে। আমার স্থান কম, আমার কারণ সংগ্রহ অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা সম্ভব নয়। তারপর দেশ, ইতিহাস, শিক্ষা ও সাহিত্য এবং পাঠকের সময় বাঁচানো, অশ্লীল বই রোধ করা ইত্যাদি গ্রন্থাগার সংগ্রহের উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পেরেছেন যে গ্রন্থাগারের সংগ্রহ উন্নয়নের ক্ষেত্রে
যে সমস্ত উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে করতে হয় বা তার কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করতে হয় সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন যেটি আলোচনা করব সেটা হচ্ছে এই সংগ্রহের পূর্ব শর্ত। এই যে সংগ্রহ পদ্ধতি, এই পদ্ধতির পূর্ব শর্তটা কি সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। এটা হচ্ছে প্রি রিকুইজিটস অফ কালেকশন ডেভেলপমেন্ট, অর্থাৎ সংগ্রহ বৃদ্ধির পূর্ব শর্ত। এক্ষেত্রে গ্রন্থাগার সংগ্রহ বৃদ্ধি করার জন্য কি করা হয়, যে গ্রন্থাগারের সকল কর্মীকে কি করেন, একটা প্রি প্ল্যান দিয়ে থাকেন। তার অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা একটা গ্রন্থাগারের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যিনি প্রধান দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন গ্রন্থাগারী। আর গ্রন্থাগারিকের সাথে যে কর্মীরা থাকেন তাদের নিয়ে এই গ্রন্থাগারের কার্যক্রম বা গ্রন্থাগার সংগ্রহকে সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি একটা পূর্বে তার কার্য পরিচালনার পূর্বে একটা প্ল্যান তৈরি করেন। এই প্ল্যানটা কি, প্রি প্ল্যান, অর্থাৎ পূর্ব শর্ত। এটা কি করে, ব্যবহারকারীদের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে প্ল্যানটা তৈরি করা হয় সেটাই কিন্তু পূর্ব শর্ত। একটা গ্রন্থাগারে যে সমস্ত ব্যবহারকারী রয়েছেন তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আগে থেকে যে পরিকল্পনা বা যে পরিকল্পনাটা তৈরি করা হয় তাকে কিন্তু এই গ্রন্থাগার সমৃদ্ধির পূর্ব শর্ত বা প্রি প্ল্যান বলা হয়ে থাকে। এর জন্য কি প্রয়োজন, গ্রন্থাগারের উদ্দেশ্য জেনে গ্রন্থাগারের সংগ্রহ জানা। এই সংগ্রহ বৃদ্ধির জন্য কি জানতে গেলে কি করতে হবে, যে সংগ্রহ বৃদ্ধি করার জন্য একটা নীতিমালা তৈরি করতে হয়। সেই অনুযায়ী কি করা হয়, সেই নীতিমালা অনুযায়ী সংগ্রহ করা হয়, মানে সম্পদ, গ্রন্থাগার সম্পদ সংগ্রহ করা হয়, মূল্যায়ন করা হয় এবং অপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যাহার করা হয়। আর এই কাজ করতে হলে যে বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করতে হয় সেটি একটু দেখি। সেটি হচ্ছে, প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রন্থাগারের মূল মূল প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য ও মিশনকে চিহ্নিত করতে হবে, কি কাজ তারা করতে যাচ্ছে। তাহলে একটা প্রতিষ্ঠান যখন তার কার্যনির্বাহ করে, সুন্দরভাবে তার কর্মকার্য পরিচালনা করতে হয়, তারপর তার যে সমস্ত স্টাফ থাকে তাদেরকে নিয়ে, তাহলে তার প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে প্রি প্ল্যান বা পূর্ব শর্ত। পূর্বে একটা কাজ তৈরি করতে হয়, আর এই কার্যক্রম করতে হলে তাকে কিন্তু কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, আর সেই নীতিমালার মাধ্যমেই কিন্তু এই কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর সেক্ষেত্রে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে, বললাম যে প্রথমে গ্রন্থাগারের মূল প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য ও মিশনকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী কি করতে হবে, সেই অনুযায়ী তাকে কাজ করে যেতে হবে। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে গ্রন্থাগার কমিটি ও কমিটির দ্বারা নির্বাচন নীতি সম্পর্কে একটা ফর্মুলেশন করে নিতে হবে। 3 নম্বর কি করতে হবে, যে গ্রন্থাগার ব্যবহারকারী এবং মূল প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিলিয়ে দেখতে হবে যাতে পাঠকের চাহিদা ও প্রতিষ্ঠানের লক্ষ্য ব্যাহত না হয়। তাহলে যে নীতিগুলো বা যে ফর্মুলেশন গুলো আমরা তৈরি, মানে আমরা বলতে যে গ্রন্থাগার পরিচালনা কমিটি যেটা তৈরি করবে সেটার সাথে প্রতিষ্ঠানে এবং পাঠকের চাহিদার যেন যে লক্ষ্য সেই লক্ষ্য যেন মিল থাকে, ব্যাহত না হয়। তারা অর্থ হচ্ছে তারা তাদের লক্ষ্য থেকে যেন ভ্রষ্ট না হয়, প্রতিষ্ঠান তার লক্ষ্য থেকে যেন ছিটকে না পড়ে এবং ব্যবহারকারী তার যাতে উপকার পেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ তার লক্ষ্য থেকে যেন ভ্রষ্ট না হয়। তারপরে 4 নম্বর হচ্ছে বাজেট অনুযায়ী গ্রন্থাগারের কার্যক্রমকে নির্বাচন নীতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে, অর্থাৎ সবকিছুর মূলে হচ্ছে কিন্তু অর্থ, অর্থাৎ সামর্থ্য। আপনার সামর্থ্য অর্থাৎ ক্যাপাসিটি যেমন, ঠিক তদ্রুপ ভাবে আপনার কার্যক্রম পরিচালনা করতে হবে। যদি
সামর্থ্যের চেয়ে যদি বেশি বাজেট হয়ে যায়, তখন কিন্তু সেই সময় প্রতিষ্ঠান ভেঙে যাবে বা চলতে পারবে না, বা তার লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে। 5 নম্বর হচ্ছে, যদি কোথাও কোনো ব্যতিক্রম বা গরমিল লক্ষ্য করা যায়, তবে সেটা নীতিমালা সংশোধন করে পুনরায় বাস্তবায়নের জন্য অগ্রসর হতে হবে। এই কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনার যদি 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 কোনো মানে মিল বা মিল না থাকে বা গরমিল লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু নীতিমালা সংশোধন করে কার্যক্রমকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য অগ্রসর হতে হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়টি কি, এখানে কি ইনফরমেশন কি, তথ্য কি, তথ্য কি, সম্পদ কি, উন্নয়ন কি, উন্নয়নের জন্য যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা কি, এবং এর পূর্ব শর্ত বা এর কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি কি প্রয়োজন, বা কিভাবে করলে এটা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বা বাস্তবায়ন হতে হবে, সেদিকে সেই দিকটা আমরা আলোচনা করলাম। তাই এই সার্বিক আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে সংগ্রহ বৃদ্ধি সবসময় নির্ভর করে কি, সংগ্রহ বৃদ্ধি নির্ভর করে সবসময় গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের উপর। সেক্ষেত্রে কি করতে হয়, বাজেট, পাঠক চাহিদা, প্রতিষ্ঠানের লক্ষ্য, এই 3টি উপাদানকে সামনে রেখে সংগ্রহ বৃদ্ধি করতে হবে। কোন 3টি? বাজেট, পাঠক চাহিদা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য। এই 3টি লক্ষ্যকে সামনে রেখে গ্রন্থাগার উপাদানের সংখ্যা বৃদ্ধি করতে হয়। পাশাপাশি গ্রন্থাগারকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হয় যাতে সংগ্রহের বৃদ্ধি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে দিনে দিনে বৃদ্ধি হয় বা বৃদ্ধি প্রাপ্ত হয় সে সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, তা আজ এ পর্যন্ত। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা।